শেখ হাসিনা ও রেহানার প্লট দুর্নীতির মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। রায় ঘোষণা হবে 1 ডিসেম্বর। মঙ্গলবার বিশেষ জজ আদালত 4-এ যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায় প্রদানের দিন ধার্য করেন। প্রসিকিউশনের দাবি, তারা আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সমর্থ হয়েছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের দুর্নীতির 4 মামলার রায় ঘোষণা হবে ঢাকার বিচারিক আদালতে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির এক মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় মঙ্গলবার। এরপর 1 ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন বিশেষ জজ আদালত 4। দুদকের আইনজীবী জানান, এই মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন 32 জন। টিউলিপ সিদ্দিকী নিজে প্লট না নিলেও তার মা ও ভাই বোনকে প্লট দিতে প্রভাবিত করেছেন। এই মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য এসেছে। উনি যখন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন। আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা। আসামিদের সর্বোচ্চ দণ্ড প্রার্থনা আইনজীবীর। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার। প্লটের বরাদ্দর ব্যাপারে সম্পূর্ণই রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবাইরই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট চেয়েছি। এছাড়া আগামী 27 নভেম্বর শেখ হাসিনা, পুতুল ও জয়ের প্লট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় রায় ঘোষণা করবে বিচারিক আদালত। 23 নভেম্বর এই মামলায় যুক্তিতর্ক শেষে রায় প্রদানের দিন ঠিক করেন বিচারক। মাইনুল মারুফ, 71, ঢাকা।